আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আসিফ পারভেজ। তো আজকে আমি আপনাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি একদম সম্পূর্ণ নতুন যারা ড্রাইভিং শিখছেন মূলত তাদের জন্য। তা আমি সেই 2015 সাল থেকেই কম বেশি ড্রাইভিং শেখাচ্ছি মানুষকে। এই পর্যন্ত 2025 প্রায় 2000+ মানুষকে আমি ড্রাইভিং শিখিয়েছি। তো আমি কিন্তু সবার মধ্যেই কিছু কমন ভুল নোটিস করেছি যারা নতুন অবস্থায় করে। তো মূলত আজকে আমি আপনাদেরকে সেই ভুলগুলো নিয়েই আলোচনা করব আপনাদের সাথে, এবং সেই ভুলগুলোর সলিউশনও দিব, এবং কেন এই বিষয়গুলো ভুল সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ব্যাখ্যা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। ইনশাল্লাহ যারা নতুন ড্রাইভিং শিখছেন তাদের জন্য একটি ভালো লেসন হবে এটি। আচ্ছা, আমরা গাড়িতে যখন বসি সর্বপ্রথম যে ভুলটি করি সেটি হচ্ছে সিট অ্যাডজাস্ট করার পরেও যদি একটু 19-20 থাকে সেক্ষেত্রে আমরা কি করি, সিটটাকে এক্স্যাক্টলি অ্যাডজাস্ট না করে আমরা জাস্ট এই যে বডিটাকে নিচের দিকে দিয়ে দিই, এরকম এই যে এরকম হয়ে যায়। সো যখন আপনি এরকম সামনের দিকে মানে পাটাকে বা বডিটাকে সামনের দিকে দিয়ে দিবেন তখন কি হবে, আপনার এইখানে পেটের উপরে একটা চাপ পড়বে এবং আপনি সামনের যে ক্লিয়ার ভিউটা বনাটের, এই বনাটের ভিউটা আর ক্লিয়ার থাকবে না, তখন আর দেখতে পাবেন না। হ্যাঁ, সেই জন্য আমরা গাড়িতে বসার পর কখনোই এরকম মানে শরীরটা নিচের দিকে দিয়ে দিব না, এরকম নিচের দিকে যাব না। তাহলে কি হবে, আমার এই যে এখানে বুকে একটা প্রেশার পড়তেছে এবং এখানে একটা গ্যাপ আছে। আমরা সবসময় যেটা করব গাড়িতে বসার পরে এই যে এইখানে ব্যাক সাইডে আমরা কোনো গ্যাপ রাখবো না, আমরা বডিটাকে এইভাবে রাখবো। তাহলে যখন আমরা এইভাবে রাখবো তখন আমাদের সামনের বনারটাও আমি ক্লিয়ার দেখতে পারবো এবং লং টাইম ড্রাইভিং করলেও আমার শরীরে কোথাও ব্যথা হবে না বা ব্যাক পেইন হবে না। সো আমি যদি এইভাবে বসি, এইভাবে বসলে আমার এখানে একটা মানে চেস্টে একটা চাপ লাগতেছে, প্লাস হচ্ছে আমার এই সামনের ভিউটা চলে গেল। সো তখন আমাকে ডানে বায়ে মেজার করতে গেলেও সমস্যা আমাদের হবে। সো যারা নতুন ড্রাইভিং শিখছেন তারা অবশ্যই এই জিনিসটা দেখবেন যেন আমরা এইভাবে যেন আমরা না বসি। আমরা সবসময় এইখানে কোনো গ্যাপ রাখা যাবে না, এই মাজাটা একদম পিছনে একদম এইভাবে সোজা রাখতে হবে। এইভাবে বসলে আপনি 2-4-5 ঘন্টা লং টাইম ড্রাইভ করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। প্লাস হচ্ছে আপনাদের সামনের যে ডানে বায়ের যে ভিউটা আছে সেই ভিউটা একদম ক্লিয়ার দেখতে পাবেন। দ্বিতীয় আমি যেই ভুলটা দেখাবো সেটাও কিন্তু এই সিটিং পজিশন নিয়েই। সেটি হচ্ছে আমরা অনেকেই যখন নতুন ড্রাইভিং করি বা কোনো ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছি, ড্রাইভিং শিখছি, কমন একটি ভুল করি কি, যে এইভাবে সোজা হয়ে এই বডিটাকে টোটালি সোজা হয়ে এইভাবে গাড়ি চালাই। হ্যাঁ, এইভাবেও আসলে গাড়ি চালানো যাবে না, এটাও আপনার জন্য একটা প্রবলেম এবং এটাও একটা ভুল। আপনি যখন এইভাবে গাড়ি চালাবেন তখন কিন্তু আপনার এই সাইড মিরর দেখতে সমস্যা হবে, লেফট সাইড মিরর, রাইট সাইড মিরর দেখতে সমস্যা হবে, এবার চালা আপনাকে রেয়ার মিররটা দেখতে সমস্যা হবে। প্লাস হচ্ছে এইভাবে লং টাইম যখন আপনি চালাবেন তখন কিন্তু আপনার মাঝে একটা ব্যথা হবে বা ব্যাক পেইন হবে। সো যারা এইভাবে গাড়ি চালান আজকে থেকে নিয়ত করেন যে এইভাবে আর আপনারা গাড়ি চালাবেন না, আপনারা এইরকম রিল্যাক্স হয়ে গাড়ি চালাবেন। নাম্বার 3, এটি হচ্ছে আমি এখন কথা বলবো আপনাদের সাথে ফুট পজিশন নিয়ে। আমরা নর্মালি জানি যে যখন আমরা অটো গাড়ি চালাবো বা ম্যানুয়াল গাড়ি চালাবো আমরা ব্রেক আর অ্যাক্সেলারেট করি ডান পায়ে। সো ডান পা দিয়ে করি, এটা ফাইন, কিন্তু ডান পায়ের পজিশনটা কোথায় থাকবে এটা কিন্তু আমরা অনেকেই একটা বড় মিস্টেক করি, যে কারণে আমরা মাঝে মাঝে ব্রেক করতে গেলে অ্যাক্সেলারেট করে ফেলি অথবা অ্যাক্সেলারেট করতে গেলে ব্রেক করে ফেলি। সো আমি এখন আপনাদেরকে দেখাবো আপনাদের এক্সাক্ট ফুট পজিশনটা কোথায় থাকবে। নর্মালি আমাদের যেটা পারফেক্ট পজিশন পা রাখার সেটা হচ্ছে ব্রেক বরাবর পাটা রেখে গোড়ালিটা পায়ের ফ্লোরের সাথে রেখে জাস্ট ডানে বায়ে করা। বাট আমরা নতুন অবস্থায় যে কমন ভুলটা করি সেটা হচ্ছে আমরা পাটাকে ফ্লোরের সাথে অ্যাটাচ না করে আমরা পাটাকে উঠায় একবার অ্যাক্সেলারেটে নেই, আবার ব্রেকে নেই, আবার অ্যাক্সেলারেট নেই, আবার ব্রেক নেই। এরকম পা যখন আপনি উঠাবেন, এরকম উঁচা করে করবেন, তখন কিন্তু আপনার পায়ের ওয়েটটাও খুব বেশি গিয়ে পড়বে অ্যাক্সেলারেটরে, আবার খুব বেশি গিয়ে পড়বে ব্রেকে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্রেক আর অ্যাক্সেলারেট স্মুথ করতে গেলে সমস্যা হবে। আর আরেকটা বিষয় হচ্ছে এই পাটা যখন আপনি উঠাবেন, অনেক সময় আমরা ব্রেক পাড়া দিতে গেলে ভুলে অ্যাক্সেলারেট পাড়া দিয়ে ফেলি। হ্যাঁ, কারণ উঠানোর পরে তো আমাদের খেয়াল থাকে না। সো এই জিনিসগুলো করা যাবে না। নাম্বার 4, আমরা যে কমন ভুলটা করি সেটি হচ্ছে কোনো একটা ডানে বায়ে মোড়ে বা ইউটার্নের সময় বা টার্নিংয়ের সময় আমরা ফুল স্টিয়ারিংটা বা অনেকখানি স্টিয়ারিং আমরা আগেই কেটে বসে থাকি। সো এই জিনিসটা করা যাবে না। যেটা করতে হবে, আমার যতটুকু স্টিয়ারিং কাটার প্রয়োজন আমাকে ঠিক ততটুকুই কাটতে হবে। আপনি যদি অ্যাডভান্স স্টিয়ারিং হুইলটা কেটে রাখেন সেক্ষেত্রে কিন্তু ওই টার্নিংয়ে পৌঁছানোর আগেই আপনি কোনো একটা আইল্যান্ড বা অন্য কোথাও গাড়িটাকে লাগাই দিতে পারেন বা আপনার ব্যালেন্স আউট হয়ে যেতে পারে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, আমার সামনে একটা বামে মোড় আছে, তো আমি এখন অলরেডি স্টিয়ারিং হুইলটা কেটে বসে আছি। তো দেখেন আমি যদি আগে থেকেই অ্যাডভান্স কেটে বসে থাকি তাহলে আমার গাড়িটার ডিরেকশনটা কোথায় যায়।
এই দেখেন এখন কিন্তু যে অবস্থায় আছে, আমি যদি সামনের দিকে আরও যেতে থাকি তাহলে কিন্তু আমার গাড়িটা বায়ের আইল্যান্ডের সাথে লেগে যাবে। সো আমাকে অ্যাডভান্স স্টিয়ারিং হুইল কাটা যাবে না। যেটা করতে হবে, আমি একটু রিভার্সে যে আবার দেখাই, এই আমি এই যে যখন বামে যাব টার্নিং করব তখন আমাকে আগে দেখতে হবে যে টার্নিংয়ের এই যে এই মিররটা যখন টার্নিংটাকে টোটালি পাস করবে তখন আমাকে ইন্ডিকেটর দিয়ে এই যে আস্তে 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 সুন্দর করে গাড়িটাকে ব্যালেন্স করে, স্পিডের সাথে ব্যালেন্স করে আমাকে ঘোরাতে হবে। এখন আমি যদি এখানে বেশি জোরে অ্যাক্সেলারেট করে ফেলি সেক্ষেত্রেও কিন্তু আমার গাড়ির ব্যালেন্স আউট হয়ে যাবে। সো আমরা যখন একটা গাড়ি টার্ন করব ডানে বা বামে, তখন আমাদের স্পিডের সাথে এই হাতের স্পিড, আমার গাড়ির গতির সাথে আমার স্টিয়ারিং হুইলের ঘোরানোর স্পিডটাও মেনটেন করতে হবে। আমি গাড়ি জোরে গেলাম, স্টিয়ারিং হুইল আস্তে কাটলাম, তাহলে কিন্তু ব্যালেন্স আউট হয়ে যাবে। অথবা আসতে গেলাম, গাড়ির গতিটা আসতে নিলাম কিন্তু স্টিয়ারিং হুইলটা দ্রুত ঘুরাই ফেললাম সব একসাথে, সেক্ষেত্রেও কিন্তু আমার ব্যালেন্স আউট হয়ে যাবে। সো আমার গাড়ির গতির সাথে অ্যাডজাস্ট করে ধীরে ধীরে স্টিয়ারিং হুইলটা ঘোরাতে হবে। নাম্বার 5 হচ্ছে, আমরা যখন কোনো একটা ছোট রাস্তা থেকে বড় রাস্তায় উঠি নতুন অবস্থায়, বা ধরেন আপনি প্রথম মেইন রোডে উঠতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যখন এইরকম কোনো একটা রাস্তা থেকে, যেখান থেকে ওই পাশ থেকে গাড়ি আসতেছে, আমি এখান থেকে এভাবে যাব, আবার এই পাশ থেকেও গাড়ি আসতেছে, সেই মোড়গুলোতে কিন্তু আমাদেরকে ডানে বামে ভালোভাবে দেখে এবং থেমে যতক্ষণ পর্যন্ত রাস্তা ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করে রাস্তা ক্লিয়ার হওয়ার পর আমরা মুভ করা শুরু করব। তো যারা নতুন তারা যে জিনিসটা ভুল করে সেটা হচ্ছে বাম পাশটা ঠিকমতো ফলো করে না, প্লাস হচ্ছে ডান বামের মিররগুলোও ঠিকমতো ফলো করে না এবং এখান থেকে ডিরেক্ট চলে যাওয়ার চেষ্টা করে। সো এরকম ছোট রাস্তা থেকে যখন আপনারা কোনো বড় রাস্তায় উঠবেন, আপনারা কিন্তু ভুলেও ডিরেক্ট যাওয়ার চেষ্টা করবেন না। প্রথম থামবেন, যেদিকে যাবেন সেদিকে ইন্ডিকেট করবেন এবং ওই পাশ থেকে কোনো গাড়ি আসছে কিনা বা এই সাইড থেকে কোনো গাড়ি আসছে কিনা সেটা দেখবেন, তারপর আস্তে 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 মুভ করা শুরু করবেন। এবং খুব জোরে যাওয়া যাবে না, স্পিডটাকে মেনটেন করে তারপর আস্তে আস্তে যাবেন। আচ্ছা, এখন আমি যে ভুলটা দেখাবো নাম্বার 6, সেটা হচ্ছে ইউটার্ন করার সময় আমরা একটা কমন ভুল করি। নিয়মটা হচ্ছে, যখন আমরা ইউটার্ন করব তখন সবার আগে আমাকে থামতে হবে এবং ডানে ইন্ডিকেট করতে হবে, মিরর দেখতে হবে এবং সামনে দেখতে হবে। ডানে বামে দেখে ব্রেকে পা রেখে নর্মাল যে স্পিড আমার গাড়ি, সেই স্পিডে আমাকে ইউটার্ন করতে হবে। আমরা যে ভুলটা করি মাঝে মাঝে নতুন অবস্থায়, সেটি হচ্ছে আমরা ব্রেক না করেই ডিরেক্ট অ্যাক্সেলারেট করে ফেলি এবং যে কারণে আমাদের গাড়ির নিয়ন্ত্রণ হারাইতে পারে এবং একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং অবশ্যই আমাদেরকে শুধু আমার যে গাড়ির যে গতি, সেই গতিতে আমাকে টার্ন করতে হবে এবং জোরে অ্যাক্সেলারেট করা। আমরা ম্যাক্সিমাম যেটা করি এরকম জোরে অ্যাক্সেলারেট করে ফেলি। এরকম অ্যাক্সেলারেট করার ফলে কি হয়, আমার গাড়িটা সোজা না যেয়ে ডান দিকে চলে যেতে থাকে বা বাম দিকে চলে যেতে থাকে। সো যারা নতুন নতুন ইউটার্ন করেন ড্রাইভিং শেখার সময়, সবার আগে গাড়িটাকে থামাবেন, সবার আগে ইন্ডিকেটর দিবেন, তারপর গাড়িটাকে থামাবেন, ডানে বামে সোজা ভালোভাবে দেখবেন, তারপর আস্তে আস্তে ব্রেক ছেড়ে গাড়িটাকে ঘোরাবেন। ঘোরানোর সময় অ্যাক্সেলারেট করা যাবে না, এটা আপনারা মাথায় রাখবেন। কারণ আপনারা নতুন, হ্যাঁ, অ্যাক্সেলারেট করলেও যারা এক্সপিরিয়েন্স, যারা ব্যালেন্স রাখতে পারে তাদের ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট। বাট যখন আপনি নতুন লার্নার বা শিখছেন নতুন, তখন আপনারা ডিরেক্ট অ্যাক্সেলারেট করবেন না। আপনারা আস্তে আস্তে ব্রেকের যে ছাড়লে যে স্পিডটা থাকে সেই স্পিডটা মেনটেন করেই আপনারা গাড়িটা চালাবেন। নাম্বার 7, আরেকটা কমন ভুল যেটা আমরা নতুন অবস্থায় করি, সেটি হচ্ছে যখন আমরা মেইন রোডে বা যে কোনো রোডে গাড়ি চালাই, আমাদের নিয়ম হচ্ছে এই স্টিয়ারিং হুইলটা 10:2 অথবা 3:9 রেশিওতে রাখবো। অনেকেই এটা করি, কিন্তু এই হাতগুলোকে আমরা এরকম মুট করে শক্ত করে ধরে রাখি, স্টিয়ারিং এরকম হয়ে থাকে। আসলে এরকম রোবটের মতো স্টিয়ারিং হার্ড করে ধরে আমরা এইভাবে চালাবো না। এটা কিন্তু অনেকেরই একটা কমন ইস্যু যে নতুন অবস্থায় নতুন মেইন রোডে গেলে অনেক সময় ব্যাপারটা মানে ঘাবড়ায় যায় বা ভয়ে এরকম মানে শক্ত হয়ে থাকে। তো আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন যখন নতুন মেইন রোডে গাড়ি চালাবেন, এরকম মানে হার্ড করবেন না, স্টিয়ারিংটাকে শক্ত করে ধরবেন না। স্টিয়ারিংটাকে সবসময় আমরা স্মুথলি ধরবো এবং হাতের যে ওয়েট, এই ওয়েটটা এটার উপর দেওয়া যাবে না, এটাকে নর্মালি রাখবো, আমরা সফটলি রাখবো। এতে কি হবে, আমাদের স্টিয়ারিংটাকে ব্যালেন্স করতে সুবিধা হবে এবং আমার সোজা রাখা বা ডানে বামে ঘোরানোর সময় আমার মেজারমেন্টটা অ্যাকুরেট হবে। আর আপনি যখন শক্তভাবে এইভাবে ধরে রাখবেন তখন কিন্তু আপনার ডানে বামে বা সোজা করতে গেলেও কিন্তু একটা প্রবলেম হতে পারে। নাম্বার 8, এটাও আর একটা কমন ভুল, যেটা হচ্ছে আমরা কোনো বাঁকে, ডানে বাঁক বা বাঁয়ে বাঁক, এরকম বাঁকে আমরা অ্যাক্সেলারেট করি।
আমাদের যে নর্মাল স্পিড থাকবে আমরা এখানে সেই নর্মাল স্পিডে যাব, এখানে আমরা কোনো টার্নিং, এই যে টার্নিংয়ে বা এই বাঁকে আমরা জোরে অ্যাক্সেলারেট করব না। সো এইভাবে যদি আমরা জোরে অ্যাক্সেলারেট করি তাহলে এরকম কোনো বাঁকে বা টার্নিংয়ে আমাদের ব্যালেন্স আউট হয়ে আমরা এক লেন থেকে আরেক লেনে চলে যেতে পারি। সেক্ষেত্রে ওই পাশ থেকেও যখন একটা গাড়ি আসে তাদেরও কিন্তু আমরা মুখোমুখি পড়ে যেতে পারি। সো যখন আমাদের চালানোর সময় মেইন রোডে কোথাও এরকম ছোট ছোট বাঁক থাকবে, ডানে বাঁক বা বাঁয়ে বাঁক, এরকম টার্নিং থাকবে, সেই ছোট টার্নিংগুলোতে কিন্তু আমরা ওভার আরপিএম বা ওভার অ্যাক্সেলারেট করব না। আমরা নর্মালি আমাদের স্পিডটাকে কন্ট্রোল রেখে এই টার্নিংয়ের সাথে আমার স্টিয়ারিংটাকেও সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যালেন্স করে আমরা যাব। এবং অবশ্যই এইসব টার্নিংয়ে আপনারা এই লেনে যাবেন না, বা আপনি যেই লেনে আছেন সেই লেনটাই মেনটেন করবেন, অন্য কোনো লেনে যাবেন না। আচ্ছা, নাম্বার 9, এটিও আরেকটি কমন ইস্যু, যেটি হচ্ছে আমরা যখন কোনো ব্লাইন্ড স্পটে টার্ন করি, যেমন ধরেন আমার ডানে মোড়, এখন ওই পাশ থেকে কোনো গাড়ি আসছে কিনা সেই বিষয়ে কিন্তু আমার কোনো ধারণা নেই। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদেরকে নতুন অবস্থা আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা ডিরেক্ট চলে যাই ডানে। সো এইভাবে ডিরেক্ট যাওয়া যাবে না। আমাদের তো এখানে দুইটা লেন, ওইখান থেকে একটা গাড়ি আসবে, আমরাও ওইখান থেকে যাব। সো আমরা যখন ডানে যাব তার আগে আমাদেরকে একটু বায়ে থাকতে হবে, এবং ওই পাশ থেকে যেন গাড়ি আসলে তারা যেন একটা পর্যাপ্ত জায়গা পায় গাড়িটাকে ঘুরানোর জন্য, এবং আমরাও যেন আমাদের সাথে যেন অন্য কোনো গাড়ির ক্ল্যাশ না লেগে যায় সেই কথা মাথায় রেখে আমরা একটু গ্যাপ রেখে আমরা টার্ন করব। এবং আরেকটা বিষয় দেখেন, এটা কিন্তু একটা শার্প ব্লাইন্ড স্পট। এই শার্প ব্লাইন্ড স্পটে আমরা দূর থেকে হর্ন দিব, একবার দুইবার হর্ন দিব, অথবা অন্ধকার হলে আপার ডিপার ইউজ করবে, এবং আস্তে 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 আমরা ব্যালেন্স করে যাব। এখানে কিন্তু জোরে টার্ন করে যাওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। সো যারা এরকম শার্প ব্লাইন্ড স্পট বা শার্প টার্ন কোনো রাস্তাতে গাড়ি চালাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বিষয়গুলো নোটিস করবেন। আচ্ছা, নাম্বার 10, আমরা এখন আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখাবো, যেটা হচ্ছে অনেক বিজি রোডে 4 রাস্তার মোড়গুলোতে আমরা নতুন অবস্থায় কিছু কমন ভুল করে থাকি। সেটি হচ্ছে আমাদের প্রথম যেটা করতে হবে, সর্বপ্রথম আমি যেমন ডানে যাবো আমাকে ইন্ডিকেট করতে হবে, ভালোভাবে রাইট সাইড মিররটা ফলো করতে হবে, সামনে ফলো করতে হবে, লেফট সাইড ফলো করতে হবে, রাইট সাইড ফলো করতে হবে, চারদিকে দেখে একদম আস্তে আস্তে টাইম নিয়ে আমাকে আস্তে আস্তে ডানে কেটে যেতে হবে, আমাদের লেনে প্রবেশ করতে হবে। আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা এইরকম টার্নিংয়ে, মানে যখন 4 দিক থেকে গাড়ি আসতে থাকে আমাদের ব্রেন অলমোস্ট ফ্রিজ হয়ে যায়। আমরা কি করব, ডানে যাব কিভাবে যাব, বা বামে নোটিস করবো কিনা, এই জিনিসগুলো আমরা একটা ভালো মিস্টেক করি। তো যারা নতুন ড্রাইভিং শিখছেন আপনারা প্যানিকড হবেন না। আপনারা এরকম 4 রাস্তার মোড়ে সর্বপ্রথম অ্যাক্সেলারেট করাটা বন্ধ করে দিবেন এবং ইন্ডিকেট করবেন, এবং আস্তে আস্তে গাড়ির যে নির্দিষ্ট গতি আছে সেই গতি দিয়েই আস্তে আস্তে আপনি আপনার লেনে প্রবেশ করবেন। ডানে গেলে ডানে ইন্ডিকেট করে আস্তে 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 ডান দিকে ঢুকতে থাকবেন। অনেক সময় দেখবেন সামনে থেকে গাড়ি আসছে, বাম দিক থেকে গাড়ি আসছে, সব দিক থেকে গাড়ি আসছে, সেক্ষেত্রে ব্রেক চেপে আপনি নিয়ন্ত্রণে থাকবেন এবং সেই গাড়িগুলো পাস হলে আস্তে ধীরে আপনারা মুভ করবেন। সো ওই যে আপনি একটা প্যানিক সিচুয়েশনে পড়ে যাবেন, আমাকে দ্রুত যেতে হবে, না হলে আমার পিছন থেকে ট্রাক হর্ন দিচ্ছে, বাস হর্ন দিচ্ছে, রিক্সা হর্ন দিচ্ছে, এরকম প্যানিক হওয়া যাবে না। একদম নর্মাল থাকবেন, স্বাভাবিক থাকবেন, ঘাবড়াবেন না। ঘাবড়াবেন তত আপনার ড্রাইভিংয়ে অসুবিধা হবে। সো এই ছিল আমার টোটাল 10টি ভুল এবং তার সমাধান। আশা করি আমার এই 10টি টপিক যারা ড্রাইভিং নতুন শিখছেন তাদের সবারই উপকারে আসবে। এবং যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি আপনারা শেয়ার করবেন, এবং আপনাদের যদি অন্য কোনো টপিকের উপর ভিডিওর প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই জানাবেন। আশা করি আমার এই ভিডিওটি যারা নতুন ড্রাইভিং শিখছেন তাদের কাজে আসবে বা উপকারে আসবে। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।